দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই ভালো আছেন, আশা করি আপনারা ভালো থাকবেন। আমার বিডি রক্তের সঙ্গে থাকবেন আছেন। আজকে আমি এই কারফিউর মধ্যে আমি এসেছি দিনাজপুর জেলা গোপালগঞ্জ উপজেলাধীন তুহিনবাড়ি খামারে। আজকে তুহিনবাড়ি সময় কীভাবে কাটাচ্ছেন, কি করছেন, সেই সব তথ্য আমরা জানবো। এবং তুহিনবাড়ির একটি গাভী গরু নিয়ে কথা বলেছিলেন ইতিপূর্বে, সেটাও নিয়ে একটু কথা বলবো। তুহিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ভালো আছেন? আগের মতন ভাই, আগের মতো। কেমন কাটছে এই কারফিউর মধ্যে? রেস্টে আছি, খুব ভালো আছি। রেস্টে আছেন, খুব ভালো আছেন না? হ্যাঁ। রেস্টটা, আপনি তো সব কাজের মানুষ, হ্যাঁ, আপনি তো সবসময় ব্যস্ত রেস্ট পাই থাকেন, না। রেস্ট পান না। না, এই কারফিউর মধ্যে এই রেস্টটা তাহলে ভালো হবে। রেস্টটা ভালো হলো, আরো 7 দিন যাক, তাহলে আরো শান্তি রেস্ট হবে। আরো 7 দিন চাচ্ছেন আপনি? আরো চাচ্ছি আমি, শুধুমাত্র রেস্টের জন্য? শুধু রেস্টের জন্য, নাহলে তো কাস্টমাররা খুব বিরক্ত করে। হ্যাঁ, না বিরক্ত করে না, ব্যবসা বাণিজ্য করতে হয় যেত, বিরক্ত তো করবেই। তো সব তো বন্ধ, যেমন ব্যাংক বিমা সব বন্ধ। সব বন্ধ, যেহেতু আপনাদের আমাদের এই সার্ভেয়ার পুড়ে গেছে, যার জন্য কিন্তু নেটও বন্ধ, সব বন্ধ। তো কাস্টমাররা কি এখনো যোগাযোগ করে? হ্যাঁ, লকডাউনের মধ্যে গরু বেচছি। এই বেচছেন গরু? হ্যাঁ, কিভাবে সম্ভব? ওইটাই অ্যাডভান্স করছে, বাইরা করছে। কিভাবে দেখলো? ওটা আগে দেখা ছিল, মানে আগে দেখা ছিল, সেগুলো বায়না হচ্ছে। বানা হচ্ছে। আমরা দেখছি হাটে ঘাটে এখনও কিন্তু লোকজন আসছে, হ্যাঁ, হাটগুলোতে আসছে। এরা কীভাবে আসছে আমরা জানি না। পরিবহন কি মোটামুটি খোলা আছে না? হ্যাঁ, পরিবহন মোটামুটি খোলা আছে। আর সরকার তো চায় যে শান্তি মানে হোক, শান্তি চাই, আমরাও শান্তি চাই। আপনারাও শান্তি, আমরা তো অবশ্যই শান্তি চাবো, আমরা শান্তিপ্রিয় মানুষ, হ্যাঁ, শান্তি চাবো। তো আপনি একটা গরু নিয়ে কথা বলছিলেন, দুই পা দুটা সামনের ভাঁজ, ওই যে চেকটিছে, ওইটার আগে তো দুধ ছিল মনে হয় 6 থেকে 7 লিটার বলছিলেন। 8 লিটার ছিল, 8 লিটার ছিল, এখন কত পাচ্ছে? 14-15। বলেন কি? এই যে হ্যাঁ, গরুটা, এই যে দুধ দোয়াচ্ছে দর্শক, আমি একটু দূর থেকে দেখাচ্ছি। আরেকটা জিনিস আমি দর্শকদের এগুলো বুঝাই। বলেন। আর এই যে এখানে দেখছেন অনেক বিশাল একটা গাভী, এবং সেই সঙ্গে একদম 100 যেটাকে বলা যায় হলস্টেইন ফ্রিজিয়ান সাপ দুধ খাচ্ছে, দুধ খাচ্ছে। কত বড়! হ্যাঁ, মায়ের সমানই হয়ে গেছে তো। 1 লাখ টাকা করছে। 1 লাখ টাকা বলতেছে, দেন নেই? না, কেন দেবো? এটা তো আরো বেশি বেচবেন। হ্যাঁ, মানে বাছুর 1.5 লাখ, গায়ে 2.5 লাখ। বাছুর 1.5, গাই 2.5। হ্যাঁ, 1.5 আর 2.5, আরো 2 মাস পালতে হবে। 1.5 আর 2.5 তাহলে 4 লাখ। আরো 2 মাস পরে মানে বেচবেন। ওকে গাভিন করি না, ওটাকে গাভী না করি না। বীজ যদি হেঁটে আসে তার বীজ দিই না, এদিকে আসে। বীজ দেন না? না। না দেওয়ার কারণ? ওটা মোটা করে দিছি, ওটা মাংসটা দিয়ে দিবেন। মাংস দিয়ে দিবো। তো 8 দাঁতে তাহলে জোয়ান হয়েছে, জোয়ান হোক আর 2 দাঁত হোক, সেটা দেখার বিষয় সেটাও দেখার বিষয় না। না। মোট কথা বয়স মানে আমি সংসার নষ্ট করার কাজ করতে রাজি নাই। সংসার নষ্ট করবেন না? না। আচ্ছা, তো এইটা কত বেচবেন? এটা 1.5 লাখ বেচবো। 60টা? 7টা 2 মাস পর? 2 থেকে 3 মাস লাগবে। 2 থেকে 3 মাস। আর এখন যদি কেউ কিনতে চায়? এখন 1 লাখ করছে, দিই বেচবো না তো। কেউ যদি নিতে চায়, বলেন বেচবো ভাই না তো মালটা আমি। দেন আমাকে। আর ভাই আমি বেচবো না তো। বেচবেন না? না, 1.5 লাখের নিচে বেচবেন না, না, 1.5 লাখ আর 2.5 লাখ। 1.5 লাখ আর 2.5 লাখ? দুধও শেষ, হুম মানে গরুও কষায় চলে যাবে, হুম। বাছুরও মনে করেন আমরা 1200 কেজি তোর কেউ পালার তো নিল। 1200 কেজি পর্যন্ত হবে? 1200 কেজি তো কোনো ভুল নাই। ভুল নেই না, যে হাত পা দেখছি। এখন তো 250 কেজির উপরে আছে। লাইভ ওয়েট? হ্যাঁ, হ্যাঁ, তা তো হবে ভাই, তা তো হবে। 250 কেজির উপরে আছে এটা। 250 কেজির উপরে আছে না? অনেক বড় গরু দর্শক এটা। দেখুন, মাংস তো গুড়া 9 মণ আছে, 10 মণ। 9 মণ আছে, 10 মণ বানাবেন। আর 10 মণ হলে 25-10 কে 2,50,000 তো এমনিতে হয়। তো হিসাব তো আমি ধরেই লাগছি। 2,50,000 আর এটা 1.5 লাখ, 1.5 লাখ, 4 লাখ। 4 লাখ। মানে মাংস 10 মণ করে আপনি তারপরে হ্যাঁ, বেচবেন? গরু কিনছিলাম 2,20,000 দিয়ে। গরুটা কিনছিলেন 2,20,000 দিয়ে। শুকনা ছিল। আর বাচ্চাটা? বাচ্চা শুধুই কিনছিলাম। বাচ্চা সহ 2,20,000? হ্যাঁ, 18 কেজি দুধ ছিল, গায়ে শুকনা ছিল, একদম শুকনা ছিল? একদম শুকনা ছিল। এত তাড়াতাড়ি কিভাবে মোটা করলেন এটা? খাচ্ছে যাচ্ছে, মোটা হচ্ছে। মানে খাওয়া দাওয়ার উপর, হ্যাঁ, ট্রিটমেন্টের খাওয়া উপর? দাওয়া অবশ্যই দিচ্ছি, যত্ন করছি। ট্রিটমেন্টও দিচ্ছেন? হ্যাঁ, আমার তো দুধের দরকার নাই। আপনার দুধের আমার দরকার? দুধের দরকার না, আমার মুতের দরকার।
আচ্ছা আচ্ছা, এটা আপনি কি কি- কি করেন? কোনটা? আপনি যে বললেন যে দুধের দরকার নাই, হ্যাঁ, মাংসের দরকার, মাংসের দরকার, মুতের দরকার, পায়খানার দরকার, মানে এটাই মানে এইটাই আমার লাভ। এটাই আপনার লাভ? লাভ মুত, পায়খানা, হ্যাঁ, কি বুঝছেন, আর মাংস। এটা তো সার হয়ে যায়। হ্যাঁ, এটা সার হয়ে যায়। মুত হইলে মনে করেন আপনার জমি বাড়িতে দিয়ে দিই, আচ্ছা, মনে করেন আমরা ঘাস বাড়ে, ঘাস হয়, আর গোবরও মনে করেন জমি বাড়িতে দিয়ে ঘাস হয়। ঘাস হয়, ওই জন্য মুত আর গোবর দরকার আমার, আমার দুধের দরকার নাই। বাংলাদেশের লোক দুধ খায় না, মুত খায়, ঘাস খায়। ঘাস খায়। আচ্ছা আচ্ছা, এই গরুটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, যেটা দুই পাওয়ালা, হ্যাঁ, হ্যাঁ, এই যে এই পাটা গরুটা আমার একটা ডিফেক্ট ছিল, এখন এই যে এটা কি বলেন দিদি, এটা এটা কিন্তু মানুষ কবে মেস্টাজিস হয়েছে, হ্যাঁ, কিন্তু এটা মেস্টাজিস না, তাহলে এটা যে ওলানটা রস আসছে, মানে ওটা দুধ আরো নামবে তো, আচ্ছা, ওই জন্য জায়গার স্পেসটা বড় হচ্ছে। জায়গার স্পেসটা বড় হচ্ছে। এইটা গরু তো ওই যে পাগুলা সামনে বাঁকা, আছে এখন পা ওই বাঁকাই আছে। পাকায় আছে, বাঁকাটাকে আপনি বললেন যে বাঁকাটা ঠিক হবে আস্তে আস্তে, আস্তে আস্তে অনেক ঠিক হয়েছে। অনেক ঠিক হয়েছে না? হ্যাঁ। বাচ্চাটা তো স্বাস্থ্যবান হয়ে বাচ্চারা গেছে, ভালো হয়েছে, বাচ্চারা এখন 60,000 হবে। বাচ্চাটা এখন 60,000। হ্যাঁ, এটা দাম দিয়েছিলেন তখন আপনি 1,20,000? 1 লাখ মানে মানে কিনছিলাম আপনার 1,40,000 দিয়ে। আচ্ছা, কত বুঝলেন না? 1,40,000 না, দিয়ে 1,30,000 না কত দিয়ে কিনলাম, কিনছিলাম আমি 1,33,000 দিয়ে। 33 দিয়ে। এখন তো দাম অনেক বেশি হয়ে গেছে, যেহেতু গাই আপনি বিয়ে করবো 1,33,000 বাছুর ফ্রি। গাই বেচবেন 1,33,000। হ্যাঁ, যতদিন না হবে ততদিন দুধ খেতে যাবে। এখন তো 14-15 লিটার দুধ পাচ্ছে, এইটা হলো দুধের দরকার, এটা দুধের দরকার। আর ওইটা হলো মুতের দরকার ছিল। আচ্ছা আচ্ছা, তো দর্শক তাহলে এইভাবেই সময় পার করছেন। এই যে আরেকটা লিচ্ছি নিয়েছি, এটাও নিয়েছিলাম, এটাও নিয়েছেন এইটাও নিয়েছিলাম 1,40,000 দিয়ে। 1,40,000। এইটা তো এখন তো গাইটাই তো প্রায় 1,40,000 কাছাকাছি না, চলে না, গেছে। এখনো হয়নি। 1,10,000, 1,10,000 হইতে পারে। 1,10,000। আর বাচ্চাটা বাচ্চারা 80,000 হবে। 80,000, তাহলে 1,10,000 আর 80, 1,90,000। তাহলে এইভাবেই আপনার সময় কাটাচ্ছে, চলুক এইভাবে কিভাবে চলে চলুক। চলুক। আপনার- ওই জন্য দুধও সস্তা লাগাই দিছি, দুধ কত বেশি? 40 টাকা। 40 টাকা? 40 টাকা, চলো খাইয়ে যাও। পাবলিক খাবে দুধ, আমি খাবো মুখ, তাহলে পাবলিক দুধ খাবে 40 টাকায়, আর আমি মুখ আর গোবর খাবো। আপনি আর গোবর আর পেশাব খাবেন নাকি? হ্যাঁ, মুখ, হ্যাঁ, হ্যাঁ, যেটাকে বলেন আমাদের দেশি ভাষায়। দেশি ভাষায়। আর এই যে সার, এই যে এটাও তো একটা সুন্দর সার ভাই, এই যে ব্যাটখানা, এই যে ব্যাটখানার। হ্যাঁ, এটা ব্যাটখানা, এটা ব্যাটখানা আছে, শিং ভাঙা আছে, হুম, ঠিক না, হাড্ডি ভাঙা আছে, এটাতে এখন মাংস তো পাবেন খালি, সব মনে করেন ওর মানে মানে আর খুদের শেষ নাই। এর খুদের শেষ নেই। না, কিন্তু এটাকে আপনি আবার লাখ এটা- টাকা বাড়ায় দিবেন, এইটা আমার সোনা, এটাই আপনার গোল্ড। গোল্ড। এটাই বেচবেন, মনে করেন যে এটা আমি 1.5 লাখ বেচবো, বাছুর বিক্রি করবো 1,20,000। 1.5 লাখ বেচবেন, আর বাছুর বেচবেন 1,20,000। হ্যাঁ, মাংস দৌড়াইলে তো চলে আসবে। মাংস ধরে দেবে, এখন দুধ হচ্ছে তো 20 কেজি। 20 কেজি দুধ হয়? হ্যাঁ, 20 কেজি। তাহলে তো এখন দুধটাই আর দুধ তো খাইতে গেছি ওর। কাটিয়ে। হ্যাঁ, দুধ খাইতে গেছি। তা দর্শক, এই ছিল আজকে তুহিন ভাই কীভাবে সময় ওই যে কাটাচ্ছেন। বাছুরটা দেখেন, এই যে বাছুরটা 5 মাস বয়স। 5 মাস বয়স, হ্যাঁ, দেখুন মাথাটা দেখুন, দেখার মতো। এইটা 90,000 বলে। এটা 90 বলে? হ্যাঁ, 5 মাসে। 5 মাস বয়স, 90 দাম দিচ্ছেন। দেখুন আর দর্শক, দেখেন না, আরেকটা জিনিস দেখেন আপনি। বলেন। এদিকে আসেন। চারিটা দেখছেন ঝকঝকা করতেছে, কি খায়? আরে বাবা, জানি তো কিছু নেই। এমন মেডিসিন মারছি থেকে, হুম, কি বুঝছেন, যা পাবে চারে জুড়ে খাই, চাটের মুড়ি খাইলে খালি রাখবে না কিছু। না। তো অসংখ্য ধন্যবাদ তুহিন ভাই, আমরা বিদায় নিব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।